जनाब के मजहब इस्लाम जोसेफ साहब এটা আমাকে না বলবেন, আমি না বলবো সুন্দর করে। খামোশ, বলতেছি তো আমি। ভাই আসতে বসবে ইনশাআল্লাহ। মহান রব্বে কারীম আল্লাহ সূরার মধ্যে দুইটা ভাগ করছে। এটা হয় না ভাই, আপনি কথা বললে আমি এরকম করলে আপনি মানবেন? এটা এখানে বয়ান করা ভাই এটা অনেক কষ্ট। আমার একদিন খালি না আপনাদের দোয়া, প্রত্যেক দিন কথা বলছি। এখানে কথা বলে অনেক কষ্ট, ভাইরা কথা বলে ওনারাও গুছিয়ে বলতে গেলে ওনাদের অনেক কষ্ট। একটু আমাকে বলতে দেন, আপনারা আসছেন শোনেন নাই? আল্লাহ তো কোরআনটাকে আল্লাহ পাক এইভাবে সাজাইছে। মহান রব্বে কারীম আল্লাহ এই পুরা কমপ্লিট কোরআনটা, এই 30 পারা কোরআন 114টা সূরা, যেটাকে আল্লাহ নকতা দিয়া সাজাইছে, জবর দিয়া সাজাইছে, জের দিয়া সাজাইছে, পেশ দিয়া সাজাইছে, তাসদীদ দিয়া সাজাইছে, জজম দিয়া সাজাইছে। মহান রব্বে কারীম আল্লাহ এই পুরা কমপ্লিট 30 পারা কোরআনকে আল্লাহ পাক সাজাইছে মাত্র 29টা হরফ দিয়া। চিল্লা এখন সুবহানাল্লাহ। এই কমপ্লিট কোরআনটা 29টা অক্ষর দিয়ে লাগছে। তা আপনাদের এটা আসতে পারে প্রশ্নের মধ্যে যে হযরত আপনি বললেন আয়াতুল কুরসি সবচাইতে দামি, তাহলে কি কোরআনের অন্য কোন আয়াত, কোরআনের অন্য কোন সূরা ওগুলা কি দামি না? হ্যাঁ, পুরা কমপ্লিট কোরআনটাই দামি। আল্লাহ পাকের কমপ্লিট কোরআনের প্রত্যেকটা আয়াতে কারিমা, প্রত্যেকটা রুকু, প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা জবর, প্রত্যেকটা নকতা, প্রত্যেকটা জের, প্রত্যেকটা দামি। তবে হ্যাঁ, কোরআনুল কারীমের মধ্যে মহান রব্বে কারীম আল্লাহ এমন কিছু সূরা নাজিল করেছে যেই সূরাগুলোকে আমার আল্লাহ সূরা হিসাবে তার কোরআনের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছে। আবার কোরআনের মধ্যে এমন কিছু আয়াতে কারিমা আল্লাহ পাক নাজিল করেছে যে আয়াতে কারিমাগুলোকে আমার আল্লাহ আয়াত হিসাবে তার কোরআনের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, যুবক ভাই, পর্দার অন্তরালে আমার মা, আমার বোন, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। বাবা, কোরআনের মধ্যে আল্লাহ পাক কিছু সূরা নাজিল করলেন, এগুলাকে আল্লাহ পাক সূরা হিসাবে শ্রেষ্ঠত্ব দান করলেন। আরে মুসলমান, কিছু আয়াতে কারিমা নাজিল করছে, এগুলাকে আয়াত হিসাবে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আরে মুসলমান বাবা, যেমন কমিক রং হিসাবে কোরআনের মধ্যে 1 নাম্বার সূরা। বাবা, কোরআনের মধ্যে 1 নাম্বার যেই সূরা, সূরাটার নাম সূরাতুল ফাতিহা। এখন আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, কোরআনের মধ্যে সূরাতুল ফাতিহা বলেন তো আছে না নাই? আরে মুসলমান বাবা, কোরআনের মধ্যে সূরাতুল ফাতিহা আছে। বাবা, এটা অত্যন্ত দামি একটা সূরা, অত্যন্ত বরকতপূর্ণ একটা সূরা। এরে মুসলমান বাবা, এই সূরাটার এত বরকত, এত দাম, এত শ্রেষ্ঠত্ব কেন বাবা? হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় চমৎকার করে বললেন, বাবা, একটা মানুষ যখন ঈমান আনয়ন করে, একটা মানুষ যখন কালিমা পড়ে, যখন মুসলমান হয়ে যায়, এরে মুসলমান বাবা, এরে যুবক ভাই, মধ্যবয়স্ক বন্ধু, খুব ভালো করে কান খাড়া করে কথাগুলো বুঝবেন। এ মুসলমান বাবা, একটা মানুষ যখন ঈমানওয়ালা হয় বাবা, ঈমান আনার পরে তার সর্বপ্রথম দায়িত্ব কাজ হলো তার উপর 5 ওয়াক্ত নামাজ পড়া। ঠিক কি না? আপনারা এখন বলেন তো বাবা, ওই 5 ওয়াক্ত নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা বলেন তো আছে না নাই? আরে মুসলমান বাবা, 5 ওয়াক্ত নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা আছে। বাবা, প্রত্যেকটা দিন আমি আপনি 5 ওয়াক্ত নামাজের মধ্যে, এরে মুসলমান বাবা, এরকম 32 বার আল্লাহ পাকের কাছে বাবা, 32 বার আল্লাহ পাকের কাছে সূরাতুল ফাতিহাটা তেলাওয়াত করি। এখন আপনাদের কাছে জানতে চাই বাবা, আপনারা নারায়ণগঞ্জ রূপালী এলাকার মানুষ, আওয়াজ করে বলেন তো বাবা, কেউ যদি সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়ে বলেন তো তার নামাজটা কখনো বাবা হবে নি? কথা কয় না? আরে মুসলমান, কারণ রাসূলুল্লাহ বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিরাত। আরে মুসলমান বাবা, সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ পড়লে কিন্তু বাবা নামাজ হবে না। সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ পড়লে নামাজ হবে না। এখন যেই শ্রেষ্ঠ ইবাদত নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা আছে, এখন আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, নামাজের মধ্যে যেই সূরাটা আছে, সূরাটা দামি না কম দামি?
এরে মুসলমান কেমন দামি, আমি ছোট্ট দুইটা কথা বলবো, সময় যত কম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান বাবা বুখারীর মধ্যে হাদিস বয়ান করলেন। বাবা বুখারী শরীফের 5007 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা বলেন এই সূরাটা হযরত এরকম আবু সাঈদ খুদরি বলেন এই সূরাটা অত্যন্ত বাবা দামি একটা বরকতপূর্ণ সূরা। এরে মুসলমান বাবা অনেক সময় মানুষ অসুস্থ হয়ে যায়, অনেক মানুষ জমিনের মধ্যে রোগে আক্রান্ত হয়ে যায়। এরকম রোগে বাবা জমিনের মধ্যে এরকম আক্রান্ত হয়ে যায়, বিমারে আক্রান্ত হয়ে যায়। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী বলে কেউ যদি ঈমানের সাথে ইখলাস আর ইয়াকিন আর বিশ্বাস নিয়া এই সূরাতুল ফাতিহাটা 7 বার তেলাওয়াত কইরা কোন মানুষ যদি পানির মধ্যে দম করে অসুস্থ মানুষটারে খাওয়ায়া দেয়, আমার আল্লাহ এই সূরাতুল ফাতিহা, এই সূরাটার নাম আছে সূরাতুশ শিফা, আমার আল্লাহ পাক এই সূরাটার বরকতে ওই পানিটা পান করায়া দিলে আল্লাহ অসুস্থ রোগীকে ভালো বানায়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে এটা দামি একটা সূরা, এই আমল শিখে রাখবেন। অনেক সময় আমরা আসি যেরকম রোগে আক্রান্ত হইলে, অসুস্থ হয়ে গেলে আমরা পেরেশান হয়ে যাই, এরকম ভাবে অস্থির হয়ে যাই। না, এটা পরীক্ষিত আমল। আমি আমার জীবনে বাস্তব কথা বলছি, আমি আমার জীবনে এই সূরাটার অনেক এরকম পরীক্ষা আমি নিজে করেছি। অসুস্থ হয়ে গেছি, মাথার বেদনায়, এরকম ভাবে মাথার বেদনায় মাথা তুলতে পারতেছি না, চোখ দিয়ে তাকাইতেছি না, ইয়াকিন আর বিশ্বাস মালিকের উপরে এই সূরাতুশ শিফা তিলাওয়াত করে মাথার মধ্যে দম করেছি। আমার আল্লাহ সাথে সাথে তার কোরআনের এই বরকতপূর্ণ সূরার কারণে আল্লাহ পাক সাথে সাথে মাথা ব্যথা ভালো বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে সূরাতুশ শিফা, এই সূরাতুল ফাতিহা দামি একটা সূরা। আমার ভাই এবার আসেন 2 নম্বর কথা, যেহেতু লম্বা করা যায় না আমার ভাই, 2 নম্বরে কোরআনের মধ্যে ছোট একটা সূরা আছে, যেই সূরাটার নাম সূরাতুল ইখলাস। বলেন তো কোরআনের মধ্যে আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? এরপর 3 নম্বর আরেকটা সূরার কথা বলি, এগুলার ব্যাখ্যা করলে তাকরীর করলে কথা লম্বা হবে। শুধু সূরার নামগুলো, আয়াতের নামগুলো শোনাই, এরপরে আমি আপনি এখানে আমরা যারা আছি আমার ভাই, আমাদের প্রত্যেকের এগুলার উপর আমল করা দরকার। আমাদের প্রত্যেকের কোরআনটা বোঝা দরকার, কোরআনটা শিখা দরকার, কোরআনকে মানা দরকার। আমার ভাই আজকে আমাদের জীবনে শান্তি নাই, আমাদের জীবনে পেরেশানি হয়ে গেছি। আমি দুনিয়া কামাইয়ের জন্য ব্যস্ত হয়ে গেছি, আমি দুনিয়ার সম্পদের জন্য, আমি দুনিয়ার ক্ষমতার জন্য, আমি দুনিয়ার সব কিছুর জন্য ওইটা পড়া লাগলাম। কিন্তু আমাকে কোন রব বানাইছে, আমাকে কোন মালিক পাঠাইছে, আমি কোথায় ছিলাম, আমি কোথায় আসলাম, আবার কোথায় চলে যাব? আমার ভাই এই ফিকিরটা বর্তমানে আমাদের দেশের এরকম অনেক মানুষের মধ্যে এই ফিকির নাই। কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় চলে যাব? এই দুনিয়াটা আসল না রে ভাই, এই দুনিয়াটা নকল। আমার ভাই এই দুনিয়ার হায়াতটা 1 ফোঁটা পানির মতো, আর আখিরাতের হায়াত বঙ্গোপসাগরের মতো, আখিরাতের হায়াত আটলান্টিক মহাসাগরের মতো, আখিরাতের হায়াত প্রশান্ত সাগরের মতো। আমার ভাই ওইটা নিয়ে আমাদের ফিকির নাই, ওইটা নিয়ে আমাদের চিন্তা নাই, ওইটা নিয়ে আমাদের ভাবনা নাই। আমার ভাই আজকে আমরা শুধু দুনিয়া কামাই করার জন্য ব্যস্ত, চিল্লা এখন ঠিক কিনা? দুনিয়ার জন্য ব্যস্ত। আমার ভাই 3 নম্বর একটা সূরার কথা আপনাদের বলি। কোরআনুল কারীমের মধ্যে অত্যন্ত দামি একটা সূরা, যেই সূরাটার নাম হলো সূরাতুল ওয়াকিআ। প্রত্যেকদিন মাগরিবের পর তিলাওয়াত করবেন, কোনো রিজিকের পেরেশান থাকবে না, কোনো অভাব থাকবে না। এরপর 3 নম্বর 4 নম্বর সূরাতুল মুলক ইশারের পর তিলাওয়াত করবেন, মারা যাবেন, কবর আযাব মাফ হয়ে যাবে। আমার ভাই এরপরে সূরাতুল ইয়াসিন প্রত্যেকটা দিন এরকম ফজরের পর তিলাওয়াত করবেন, কাজে বের হবেন, ব্যবসায় বের হবেন, চাকরিতে বের হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণাঙ্গ দিনের এরকম আপনার নিরাপত্তার জিম্মাদারি আল্লাহ পাক স্বয়ং নিজেই তিনি গ্রহণ করবে। জোরে কোন সুবহানাল্লাহ।